দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, মাথা ফাটল বিজেপির স্থানীয় এক নেতার। ঘটনা সামাল দিতে ছুটে এলো স্থানীয় থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার দুপুর বেলায়। এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করাতে এসেছিলেন পাণ্ডবেশ্বরের কিছু যুবক। অভিযোগ, সেই সময় সঞ্জয় যাদব নামে এক বিজেপি নেতার সাথে বচসায় জড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু কর্মী। ঘটনায় মাথায় গুরুতর আঘাত লেগে আহত হন বিজেপি নেতা সঞ্জয় কুমার যাদব। এরপর তাকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং পরে দ্য মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে এসে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন তিওয়ারি দাবি করেন, নরেন তো আমি বরাবর বলেছি যে নরেন চক্রবর্তী এটা এন্টি সোশ্যাল, ও এন্টি সোশ্যালে কাজ করেছে। কদিন আগে ধুতি পরে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল, তো রবীন্দ্রসঙ্গীত গাইলে তো এন্টি সোশ্যাল ভদ্রলোক হয়ে যায় না? ওটা সবটাই নাটক ছিল। আমরা বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে ও এন্টি সোশ্যাল। তো এন্টি সোশ্যালে কাজ করলো, এন্টি সোশ্যাল কাজই হলো রক্ত ঝরানো। রক্ত ঝরিয়েছে আজকে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা কিছু করা যায় না, সেটাই করেছে। এরপরে কি করবে? কী করবো আমরা? তো দেখুন, পুলিশের কাছে কমপ্লেন করা, পুলিশকে বলা, পুলিশ ওদের কথাতেই চলবে, কিছু হয়তো করবে না। অপেক্ষা করা, মানুষের কাছে যাব, মানুষ দেখুক যে কী ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর, আসানসোল দুর্গাপুরের উপর তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে। মানুষ দেখুক, মানুষ বিচার করুক, এবং এরাই তো শেষ কথা বলবেন। এবং আমি এটুকু বলবো, যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স টলিক্স খেয়ে রাখো ভাই। কেন মনে করো 26-এর পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে। তুমি যতটা মারলে ভাই, তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না। তো হরলিক্স টলিক্স খাও, মারো, ঠিক আছে, আরও আমাদের লোক মারো, আরও রক্ত ঝরিয়ে দাও, কিন্তু নিজেও আঙ্গুর খাও। কেন তোমারও তো রক্ত ঝরতে পারে 26-এর পর। সেই জন্য রক্ত ঝরাও, কিন্তু সঙ্গে সঙ্গে আঙ্গুরটাও খাও। ফিউচারে কী হবে তার জন্য সাবধান থাকো। কর্মীকে দেখতে এলেন? আরে কেন ও আসবে ভাই? ওরা সৈনিক, কর্মী না, ওরা সৈনিক। তো মার খাই তো রক্ত বেরোচ্ছে, তবু তো আছে। এখন তো আবার মিছিল আছে, যাবে। এইসবকে আমরা ভয় পাই না। ও এরকম রক্ত ঝরাক না, ও এসব আমরা জানি ও অ্যান্টি সোশ্যাল। আমি তো বরাবর বলে এসেছি, লোক ভাবুক, লোক বুঝুক। আমি তো অনেক দিন ধরে বলেছি, ও তো আমার আন্ডারে 5 বছর ছিল, মুখ বন্ধ করে রেখেছিলাম, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে দিতাম না। এখন খোলা পেয়েছে, এখন আবার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করছে। কি করবেন, করুক। তবে বিজেপি নেতার করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি বলেন, জিতেন্দ্র তেওয়ারির কথা মূল্যহীন কথা, ওটা পুরোপুরি রাজনৈতিক কথাবার্তা। ওই কথাবার্তার আমরা কোনো গুরুত্ব দিই না। ওই কথা যা বলছে বলুক, সেটা তার নিজের ব্যাপার। আর নরেন্দ্রনাথ চক্রবর্তী তো আজকে কলকাতায় গেছেন, তিনি একটা মিটিংয়ে গেছেন, তার সম্পর্কে সব অভিযোগ করা তো মানে এখানেই তো বোঝাচ্ছে যে এটা মোটিভেটেড, একটা বানানো কথা। তো হতে পারে অবিশ্বাস্য কিছু নেই। ও তো প্রায় জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে হচ্ছে, ওটাকে সাজিয়ে দিচ্ছে, সেটা ওদের সাজানো ঘটনা। ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তৃণমূলের কোনো ঝোঁক নেই? না, তৃণমূলের কোনো এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস আলাদা, আমরা দুর্গাপুরে রয়েছি। আমাদের তো কোনো কর্মী কোথাও কোথাও যায়নি, মারামারি করেনি, এসব বেকার কথা। এই ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.